আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো গরমে খুব প্রশান্তির একটা জিনিস, এটাকে বলে মাঠা। খুবই মজার জিনিস খাইতে, আজকাল বোতলে পাওয়া যায়। তো আমি যাকে দিয়ে বানাচ্ছি সে হচ্ছে প্রফেশনাল একজন লোককে আমি নিয়ে আসছি, যাতে আমরা রাস্তাঘাটে যেগুলো কিনে খাই সেগুলো যাতে ঘরে বানায় নেওয়া যায়। উনার নাম হচ্ছে বিনোদ। উনি আমাদের আজকে দেখাই দিচ্ছেন, উনার নাম বিনোদ দাস আর কি। উনি আমাদের দেখাই দিচ্ছেন যে তারা কেমন করে মাঠা বানায়। তো আসেন দেখি, দেখে নিই। আমরা আপনাকে দেখাচ্ছি মাঠা কী করে তৈরি হয়। সেই জন্য আমি একটা প্রফেশনাল ভদ্রলোক আছেন, কি নাম আপনার? হ্যাঁ, বিনয়। বিনয় কি আগে পিছিয়ে কিছু নাই? শুধু বিনয় তো হয় না, বিনয় চন্দ্র দাস, বিনয় ঘোষ, বিনয় কিছু একটা। আচ্ছা ঠিক আছে, বিনয় দাস দেখাচ্ছেন। তো এইখানে আমরা নিছি হচ্ছে টক দই, চিনি, লেবু, পানি আর ঘুটার জন্য একটা ঘুটা ঘুটা জিনিস। তো নেন, শুরু করেন আপনি। এখানে আপনি পানি দিচ্ছেন, কতখানি পানি দিবেন? হাফ লিটার। আচ্ছা, আধা লিটার পানি দিচ্ছেন, ঠিক আছে, চিন্তার কারণ নাই, দিতে থাকেন। হ্যাঁ, 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ, 4 টেবিল চামচ চিনি দিলেন তার মধ্যে। আচ্ছা, এক চা চামচ বিট লবণ দিলেন। নর্মাল লবণ দিলেও হয়, তাই না? তো বিট লবণে ভালো হয় না নর্মালটাই ভালো হয়? নর্মালটাতে বিট লবণটা দিলে একটু টেস্ট হয় আর কি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন আপনি লেবু দিচ্ছেন চিপে। এত লেবু, এটা তো শরবতই হয়ে গেল তাহলে। শরবতটাই আলাদা। ও আচ্ছা, প্রায় 3 টেবিল চামচের মতো লেবু দিলেন। এখন আপনি এখানে আমার ছিল প্রায় হাফ লিটার না 1.5 লিটারের মতো টক দই ছিল, সেটা আপনি দিয়ে দিলেন এর মধ্যে পুরাটাই। হ্যাঁ হ্যাঁ, আমার টক দই শেষ, বানাই দিব না, চিন্তার কারণ নাই। এখন আপনি এটা ঘুটা দিবেন, একটা দেন ঘুটা। এভাবে ঘুটলেই হবে, কোনো মন্ত্র পড়তে হয় না? না, আমি তো ঘুটার সময় একটা মন্ত্র পাই, ঘুটা 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 বলে একটা মন্ত্র পড়তে পাই। মন্ত্র পড়লে ভালো হয় মাঝে মাঝে, আপনারা শিখাই দেবেন। কোনো কাটাকাটি হচ্ছে না, আপনারা বুঝতে পারবেন কতক্ষণ উনি ঘুটলো। উনি ঘুরতে থাকো। হয়ে গেছে? আচ্ছা, হয়ে গেল বলে মাঠা। এখন গ্লাসে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এখন ঢালেন। বাস, এই যে দেখেন, হয়ে গেল আমাদের হ্যাপি জোশের মাঠা। এটা একটু সামনে এনে রাখি, তাহলে আমার ছবিটা একটু সুন্দর লাগবে আর কি। তো দেখেন, প্রফেশনাল লোক যিনি প্রফেশনালি মাঠা বানায় বিক্রি করেন, তাকে দিয়ে আপনাদের দেখা দিলাম আমরা রাস্তাঘাটে যে মাঠাগুলা খাই সেগুলা কী করে তৈরি হয়। আপনারা দেখে গেলেন, খুবই সহজ একটা জিনিস। এখন নিজেরাই খালি বানাবেন আর গরমের দিনে তামা তামা করে খাইতে পারবেন। হ্যাপি জোশের একটা রিফ্রেশিং আইটেম। তো দেখেন কত সহজে তৈরি হয়ে গেল। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।